नमस्कार बंधुरा आज आमी बानाबो चितल माछेर माथा दिए चच्चड़ी। এই যে এখানে মাথাগুলো আছে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দেখুন মাথাগুলি ভেজে নিচ্ছি। কিছু ভাজা হয়েছে আর ভাজা হচ্ছে আর এগুলো ভাজা হবে। বন্ধুরা আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর কিছু তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দেব পেঁয়াজ, এখন দেব টমেটো, এখন আদা দেব আর কাঁচা লঙ্কা দেব। ভালো করে নেড়ে নিচ্ছি এগুলো। এখন লবণ দেব, লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে নেব সবগুলো। এগুলো একটু ভাজা ভাজা হবে তারপরে দেখাবো আবার। বন্ধুরা পেঁয়াজ, টমেটো, আদা আর লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। কড়াইটা ছোট হয়ে গেছে, এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দেব ধনের গুঁড়া। এই যে ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর লাগবে না। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। বন্ধুরা আমি কড়াইটা পাল্টিয়ে নিয়েছি, কড়াইটা ছোট ছিল তাই কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। এখন মাথাগুলির সাথে মশলা সব ভালো করে মিশে গেছে, এখন জল দিয়ে দেব। এখন একটু নেড়ে নেব ভালো করে। বেশি একটা নাড়বো না, চিতল মাছের মাথা তো পরে কাটা কাটা হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে বানাবো। বন্ধুরা চিতল মাছের মাথা দিয়ে চচ্চড়িটা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এলাচের গুঁড়া, আর লাগবে না। এখন একটু নেড়ে নেব। চচ্চড়িটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেব সামান্য ধনেপাতার হয়ে গেছে আমার চিতল মাছের মাথা দিয়ে চচ্চড়ি।
যে বন্ধুরা দেখুন, চিতল মাছের মাথা দিয়ে চচ্চড়িটা আমার একদম হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সুন্দর। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।